দর্শক চিন্তা করছেন নি এদের জীবন চলে দর্শকদের কথায়, এদের জীবন চলে রোস্টিং চ্যানেলগুলোর কথায়। রোস্টিং চ্যানেলগুলো যেটা বলে হে অনুযায়ী এদের জীবন চলাফেরা চিন্তা ভাবনা সব কিছু তিশার কথায় বোঝা গেল। বাবুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হওয়া আলেয়া করি না, আমাদের মাহিনুর বেগম রিসপেক্ট নিয়ে আইসে আজকে একটু ব্রিফিং দেওয়াল্লাই হিতি কি পরিমাণ ব্রিফিং দিল বাপুরে বাপু। এদিকে এটার নাম কিতা মাল্টিপ্লাগও একটা ব্রিফিং নিয়ে আসছে, যা করছে আমার কোনো দোষ নাই। মানে বাস্য মতো সব দোষ হয়েছে হিতিগো চুল মার্কা বিএসদের আর আছে রোস্টারদের কারণে মিম আর বাবুর জুটি বাইছে বলে। এদিকে সাবিনার এই যে হিতিগো একটা শর্টস দেওয়ার একটা চ্যানেল আছে, এটার মধ্যে লেখছে এই লাইভ দেখার পরে একজন আরেকজনের প্রেমে পড়ছে। ও মা গো, এদিকে বাপ্পি কয়দিন পর নাকি তানজিলার কাছে যৌতুক দাবি করে। বাপ্পি দুদিন পর তানজিলার কাছে যৌতুক দাবি করে। আপনারা কত জ্বালা যন্ত্রণা সহ্য করবেন দর্শক, এদের টর্চার থেকে কে বাছাই বান্ন করে। ইউটিউবে আপনারা কত সুন্দর সুস্থ জীবনযাপন করতে ঢুকি যে একটু সময় কাটাইবেন। এদের পরিবারের আরেক নোংরার কিন্তু আগমন হয়ে গেছে, জানি না এটা নোংরা কিনা, তবে তেজা পরিবারের সদস্য কিন্তু আরেকজন ইউটিউবে হয়ে গেছে অলরেডি দর্শক। তো এদের আলামতগুলো দেখলে মানে এখন একটার পর একটা ড্রামা সিরিয়াল কিন্তু এরা দেখাইব। তারা কিচ্ছু জানে না, হেতাগো লাভিং যে হয়েছে, হেতাগো কোনো ফিলিংস নেই, হেতাগো কোনো আবেগ নেই, হেতাগো কোনো অনুভূতি নেই, সব গুণ হেতাগো ফ্যাম প্রীতি ভালোবাসা এগুন দর্শকরা রোস্টিং চ্যানেলটা ঠিক করে দিছে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, কি আশ্চর্য লাগে এটুকু কথাবার্তা শুনলে। দর্শক মাল্টিপ্লাগ হিন্দি তার ভিডিও দি হিতির মাকে নিয়ে হিতি বহুত বড় চিন্তিত, হিতির মা অনেক চিন্তিত বাবুর এই সাঙ্গাটাকে হিতির মা মানে কিনা, এটা একটা ব্যাপার। মনে হয় 80 থেকে 90টা মনে হয় মাল্টিপ্লাগের চ্যানেলে কমেন্ট আসছে, প্রত্যেকটা দর্শক এই ভিউয়ার্সরা ইতি করে গাড়ি কমেন্ট করি আইতে আছে চ্যানেলের মধ্যে। কমেন্ট সেকশনটা একটু খেয়াল করে দেখছি, আপনারা ভিডিও না দেখলেও কমেন্ট সেকশনটা একটু দেই আইন যে মাল্টিপ্লাগের দর্শকরা সাধারণ দর্শকরা কি লিখছে। তো দর্শক কার এলাই কথা কই এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কই। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার চলে এসে টুকুস করি রান্নাগুলোকে কথা কল্লা রান্নারা ব্যক্তি লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলেন দর্শক আনাগুলোকে আবার কিছু কথা কই, আনাকে মনে আছে কি না মনে করিয়েন আপনারা। কিছুদিন আগে ভিডিওতে মিম আর বাবু যে বিয়ে করছে, আমি অন্য করে বলি এদের ব্যাপারে মানে এই যে মিম আর বাবুর যে সম্পর্কটা যেটা দেখাইতেছে ইউটিউবের মধ্যে, এটা হাগলে যে যার মাথায় মানে সমস্যা আছে হাতে দেখলেও বুঝবো যে এদের দুইজনের ভিতরে কোনো একটা সম্পর্ক আছে, হয় হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম ভালোবাসার বা দুইজনের লিভ টুগেদার, কোনো এই তিনটে সম্পর্কের মধ্যে কোনো একটা সম্পর্ক কিন্তু আছে, আপনারা ব্যাকে জানেন। দর্শক কিছুদিন আগে আমার একটা ভিডিওর মধ্যে আন্নাগুলোকে ক্লিয়ার করছি, যেখানে আরিফ এই কথাটা ক্লিয়ার করছে, বাবু সাবিনা মিমরে ফাঁসে নিয়ে দাঁড়ায় আমাদের 3 ভাই বোনের একটা ছবি তুলে দাও। আরিফরে কইতেছে, আরিফ হাসতে হাসতে কইতেছে কে 3 ভাই বোন। তখন বাবু লজ্জা পাই গেছে, তখন বাবু আস্তে চুপ হয়ে গেছে। তার মানে কি বুঝাইতে চাইছে, মিম আর বাবুর সাথে একটা সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর বা ভালোবাসার বা দুইজনের মিলে লিভ টুগেদার কোনো একটা সম্পর্ক আছে, যেটা আরিফ ক্লিয়ার করে দিছে অলরেডি। তানজিলার বিয়ের আগে থেকে কিন্তু এই মেকআপ বুতুরি আর এই বাবুর সম্পর্ক, অথচ পুরা পরিবারের সবাই এখন একটার পর একটা ড্রামা সিরিয়াল দেওয়া শুরু করতেছে। এখন সব জানি না আইনের দোষ, এডি সব বিএসরা করছে, হিতিকে বিএসরা করছে, রোস্টাররা করছে, আর আপনারা তো মিমরে যাত্রার লগে বিয়ে দিলেন, এটি সব রোস্টার গো দোষ আর হচ্ছে বিএস গো দোষ। আর একটা হয়েছে আমি কিছু করি না, আমি জানি না, বাবু যাচ্ছে এসে আমার গায়ের মধ্যে পড়ছে, এলে বাবুরে আমি স্পেস দিছি, বাবুকে আমি মানে নিছি। তো দর্শক কি আশ্চর্য ব্যাপার লাগে না এটি আপনার কাছে? আচ্ছা এবার মাক্ষীর কথা কই, আপনাকে মনে আছে কি না তানজিলার বিয়ের সময় তানজিলার কিছু ফ্রেন্ডরা অনেক কমেন্ট করছিল তানজিলার বিয়ের মধ্যে কি হয়েছিল। তো আনারা নিচ্ছে ওই ভিডিওগুলো যারা দেখছেন তারা একটু মনে করে দেখেন।
তো ওই ছেলে ফেলেগুলো একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে কই গেছে যে কয়দিন পরে আপনারা দেখতে পারবেন মিম খালামণি আর বাবু মামার বিয়ে যে করছে এটা কয়দিন পরে ইউটিউবে চলে আসছে আইব। তো এই কমেন্টগুলো আপনারা মিলে দেখেন। তানজিলার বিয়ের আগে মিমের সাথে বাবুর একটা সম্পর্ক হয়, বিয়ে নয় দুইজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক, আর না হয় দুইজনে ওপেন মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, যেটাকে পরকীয় বলতে পারেন, তারপরে লিভ টুগেদারও বলতে পারেন। তো দর্শক আপনারা জানেন জেনে ওই ছেলে ফেলেগুলা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেছে যে যখন কিছুদিন পর আপনারা জানতে পারবেন যে ছেলে ফেলেগুলা কিন্তু বলে গেছে মিম আর বাবুর এই যে বিয়ে, মিম আর বাবুর যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমি যে একটা নতুন ওয়ার্ড আবিষ্কার করলাম তাদের থেকে কেক কাটাকাটির কথাবার্তা। তো দেখছেন একটার পর একটা কিন্তু সুন্দরভাবে মিলি যাইতে গেছে, একটার পর একটা কিন্তু মিলি যাই গেছে, একদম মিলে গেছে। মিলে দেখেন ওই ছেলে ফেলেগুলা যে কমেন্ট করছিল যে মিমের তানজিলের বিয়ের মধ্যে কি কি করছিল, একটার পর একটা কথা কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়েছিল, সত্যি হইতেছে একটার পর একটা কথা, শুধু একটু সময়ের ব্যাপার ছিল। তো ওই ছেলে ফেলেগুলোও কিন্তু বলছিল যে কিছুদিন পরে যখন আপনারা দেখবেন বাবু মামা আর মিমের বিয়ে, মিম খালামনির বিয়ে, তখন আপনারা বুঝতে পারবেন আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। বাবু মামা আর মিম খালামণি দুইজনে মিলে কেক কাটাকাটিতে ব্যস্ত আছিল ওই বিয়ের মধ্যে। বুতুরিরে কিন্তু খুবই কম দেখা গেছে তানজিলের বিয়ের মধ্যে, বলে না আইফোন হারাই গেছে, ওই সময় বুতুরি অনেক ভিডিও কিন্তু আপলোড করে নাই তখন। তো দর্শক বুতুরি একটা তখন ডিপ্রেশনের ভিতরে আসছিল, বুতুরি চাইছিল বাবু ওইখানে যাইলে দুইজন মিলে এনজয় করব, ভিডিও বানাইবো, খুশি থাকবো। তারপরে এদিকে দেখেন না তিশা সবাইরে এই যে এটার নাম কিয়া জানি কয়, এই হোলা এটার নাম কিতা মাসুদ, সাদিয়া ফাদিয়া এটি যে গেছে, অথচ সাদিয়া ফাদিয়া গো বিয়ের মধ্যে যায় তিশা পুরাটা ফ্যামিলি মানে প্রায় 50-60 লাখ টাকা উপার্জন করে নিছে পুরা ফ্যামিলি আজ পর্যন্ত। সাদিয়া ফাদিয়া গো ভিডিও আপলোড করি এত টাকার মালিক হয়েছে, সাদিয়াদের ভিডিও আপলোড করি, তিশাদের চ্যানেল প্রচুর ভাইরাল হয়েছিল তখন। তো দর্শক তাদেরকে পর্যন্ত ভিডিও করার অনুমতি দেয় নাই বাবু, একমাত্র বাবুর চ্যানেল থেকে তানজিলার বিয়ের সম্পূর্ণ ভিডিও কিন্তু সবার আগে প্রচার হয়েছিল, একদম গুছানো গাছানো সুন্দর ভিডিও আপলোড হয়েছিল বাবুর চ্যানেল থেকে, শুধুমাত্র বিদায়ের ভিডিওটা আপলোড হয় নাই কারো চ্যানেল থেকে। সামান্য একটা ফুটেজ আসছিল তিশার থেকে, তিশার ফেসবুক পেজে দিছে, পরে সাবিনা আবার তাদের রিলস চ্যানেলের মধ্যে দিছে। তো দর্শক আপনারা দেখেন এই ছেলে ফেলেগুলোকে তখনও বলছে যে মিম আন্টি আর বাবু মা সারাদিন কেক কাটাকাটিতে ব্যস্ত আছিল। মিম তখন ভিডিওতে মিমরে বেশি একটা দেখা যায় নাই, মিম কিন্তু ওটা নিয়ে একটা টেনশনের ভিতরে ছিল। এদিকে বাবুর বাবা অসুস্থ, বাবু আইব না আইব চিন্তা করেন, বাবু বিয়ে খাইতে গেলে বাবু কিন্তু বিয়ে খাই ফিরত চলিয়ে হইতে গেছে, আসলে বাবু গেছিল মিমের কাছে। এই দুইটা দেখেন দুইটা লজিক কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। একটা হচ্ছে আরিফ, সে ক্লিয়ার করে দিছিল যে কিসের ভাই বোন, বাবু যখন বলছে ভাই বোনের ছবি উড়াইতে। তো বাবু আরিফকে সেদিনে কিন্তু একটা ভিডিও বানাইছিলাম আমি। তারপরে এই যে তানজিলার বন্ধুরাও বলে দিছে মিমের বিয়ে বলেন, তারপরে লিভ টুগেদার বলেন, তারপরে এটার নাম কি জানি কয় প্রেম পরকীয়া বলেন, যেটাই বলেন বাবুর সাথে এটা অনেক আগে থেকে, এবং পুরা ফ্যামিলি কিন্তু এটা সম্বন্ধে অবগত আছে। অথচ একজন মনে যান গাছ থেকে পড়তেছে, মাখিয়াই এটা কি ব্রিফিং দিল, কতক্ষণ বই আমি কি বলবো, আমার থেকে তো বিয়ে আসরা বেশি জানে, হিতিকেও বিয়ে হইব, হিতির বোনের বিয়ে হইব, হিতিকেও সংসারে বিয়ে হইব, হিতিরা কিচ্ছু জানে না, এটি সব বিয়ে আসরা জানে, বিয়ে আসরা বলে নাকি ডিসিশন দিছে বিয়ে করতে। কি আশ্চর্য বিষয়গুলো শুনলে মনে হয় কিন্তু খুবই হাস্যকর লাগে। দর্শক বাবুর মারে নিয়ে মাল্টিপ্লাক একটা ভিডিও দিছে, আমি কি বলবো এখন আমি আমার মাকে নিয়ে চিন্তিত, আমার মাকে নিয়ে আমি টেনশনে আছি। আমার মা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগে আমার মার সাথে পরামর্শ করি, এটা বলা দরকার ছিল। বাবুর মা এবার চলেন বাবুর মা আর মাল্টিপ্লাকের নাটক নিয়ে। মাল্টিপ্লাক বাবুর মাকে আমি এনে দোষী করতেছি না, কারণ উনি যেহেতু ভিডিও ইউটিউবে তার কোনো ভিডিও করে না, ওনার নিজের কোনো চ্যানেল নেই, এবং ওনার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু ইউটিউবে আসে নাই। যেটি তিশা করতেছে আর মাল্টিপ্লাক যেটি ভিডিও করতেছে দিয়া ইউটিউবের মধ্যে প্রচার করতেছে, যেখানে তিশা কই দিচ্ছে শারমিন অনেক আগে বলছিল যে বাবুর আর মিমরে বিয়ে দিতে, বাবু আর মিমের বিয়ের কথা শারমিন অনেক আগে দিয়েই বলছিল ভিউয়ার্সদের কথা শুনি। তো এদিকে মাল্টিপ্লাকের মা বেলে জানে না
কিরকম মা আর কিরকম সন্তান। যে সন্তান মাল্টিপ্লাকের মা জানে না, যে সন্তান রাত দিন 24 ঘন্টা দুইজনেই প্রাপ্তবয়স্ক, দুইজন নারী পুরুষ একই বাসায় সময় কাটাইতেছে, রেগুলার যাতায়াত আছে, তার সব কাজে দৌড়াদৌড়ি করতেছে। মা যদি আসলে মায়ে হয়ে থাকে, মানে মায়ের যে একটা দায়িত্ব, মায়ের কি দায়িত্ব, যে আমার সন্তান একটা প্রাপ্তবয়স্ক সন্তান, ওই মহিলাও একজন ডিভোর্সি নারী, আমি আমার সন্তানরা এনে বিয়ে করাবো না বা ফাটাবো না। তখনই তো এই বাবুর মা চোখ রাঙ্গানি দিত যে তুই ওই বাসায় যাইতে পারবি না, তোর জন্য ওই বাসায় যাওয়া নিষেধ। মিম একটা ডিভোর্সি নারী, তুই কেন ওই বাসায় যাবি? তুই যে একটা প্রাপ্তবয়স্ক লোক, তুই ওই বাসায় কেন যাবি? চিন্তা করেন এরা দর্শকদেরকে কি মনে করে, দর্শকরা কিতে, দর্শকরা অন্য সবাই ফিডার চষে না। তো দর্শক এই মাল্টিপ্লাগ এই ভিডিওর মধ্যে এই কথা কইতেছে। এরপরে আরেকটা দেখেন, আর এই কিছুদিন আগে এই যে তিশার বাসায় বাবু গেল, এনে যে কেক কাটিয়ে এলো তিশার সামনে, অথচ তিশা এনে মানে কিতে রিসপেক্ট করি, আমি আমার চাচিকে রিসপেক্ট করি, বিভিন্ন মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি হিতি শেষ করি আইছে। বাবু হিতির কথাবার্তা শুনলে মনে হয় যে হিতি কি জানি কি একটা কিভাবে রিসপেক্ট করি আমি জানি না, বিএসরা জানে। আমি চাই না বিয়েটা হোক, একবার সমস্যা হয়েছে আবার যেন না হোক। আরে বাবু হাঙ্গুরটা ছাড়া মিম হাঙ্গুটিরে আর ঘরে তোলার মতো কোনো পুরুষের দুনিয়াতে নাই, কেউ তুলতো না। এরকম একটা মানে বিশাল্লা মহিলা আর অসাংসারিক মহিলা না, যে নিজের বোনের জামাইয়ের জন্য ব্লগিং জগৎ থেকে টাকা ইনকাম করার জন্য, কন্টেন্টের জন্য নিজের সংসারটাকে সুরমুসুর করিয়ে লেছে। মানুষের সংসারে কি কম ঝামেলা হয় নাকি? একটা নারীর জীবনে কত রকম ঝামেলা একটা নারী সহ্য করে একটা সংসার টিকে রাখে, আর মেকআপ বুতুরি হাতে ধরা সংসার ভাঙি দিছে। তো বাবু হাঙ্গুরটা ব্যাক, আর বাবু হাঙ্গুরটা ছাড়া তোর বোনের গলার ভিতরে আর কেউ মালা জুলাইন নাম পুরুষ খুঁজি পাওয়া যাইতো না। অথচ এই বাবু আর মিম মিলি সন বাড়ির ভিতরে ওইদিকে করিয়ে আইছে, বাসর রাত পালন করিয়ে আইছে, যেটা খুকি তার কোনো একটা ভিডিওতে বলছে বাবুর বিয়ে করাবো, কাকি আইছে, বিয়ের কথা সব কিছু সম্পূর্ণ হলো, এরকম একটা টাইটেল থাম্বনেল তিশা তার ভিডিওতে দিছিল। ওই সময় বাবু আর মিমের নিয়ে বিয়ে শাদী যত হাঙ্গা যত খেলা আছিল, মিমের ওই যে ফুসু লাগাই না ঘরের ভিতরে, যে একটা ভিডিও অনেকদিন আগে দিছিলাম, ফুসু লাগাই না, তখনই বাবুর সাথে মিমবতির সব কাজ কারবার হয়ে গেছে। দর্শক মানে কি যে অবস্থা, কত নোংরা আর কত মিথ্যা কথা এরা বলতে পারে, কত মিথ্যা কথা এরা বলতে পারে। দেখতেছে যে রোস্টিং চ্যানেলগুলো থেকে এগুলো বলতেছে, দর্শকরা এগুলো নিয়ে কথা বলতেছে, তখন এরা বিয়ের ঘোষণা দিছে এরপরে এনে সবাই দোয়া তুলসী পাতা, আমরা জানি না, আমি জানি না, সব কিছু অমুকে করছে, তমুকে করছে, এতে করছে, হেতে করছে, বেগুনের দোষ দিয়ে কি সুন্দর করে নিজেরা চুপ হয়ে গেছে। লজ্জা নাই। কারণ অন্য কোনো মানুষ হলে সরাসরি এটার ঘোষণা দিত যে আমরা আপনাদেরকে অনেক কথা জানাই নাই, একটু সময় নিয়েছিলাম, বাবু আর মেমের বিয়ে আমরা অনেকদিন আগেই দিয়ে দিছি। তখন কিন্তু মান সম্মান, বা যদি মান সম্মানীয় মানুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটাকে এইভাবে ট্যাকেল দিত। তো এইভাবে ট্যাকেল না দিয়ে এখনও কইতেছে এরা বিয়ে করে নাই, কে মানবে কে মানবে না। অথচ বাবু মিম একই বাসায় রাত্রি যাপন করে, দিন যাপন করে, 24 ঘন্টা বাবু মিম একসাথে কাটায়। এরপরে এখন আবার বাবুর বাড়িতে এসে সেদিকে খুকি গোবর্তগানির নাটক শুরু হয়ে গেছে। বাবুরে দেই, লজ্জা শরম কিছু নেই, বাবুরে দেই, খুকি গোবর্তগানি বাস মুড়ার নিচে লই গেছে বাবুরে এসির হাওয়া খাওয়াইতে, ভিডিও বানানিলে কতটা বেলাজ্জা এডি ব্রিফিং মারতেছে। দর্শক যেখানে বাবু আর মিম দুইজনে অ্যাডাল্ট, দিরে কিভাবে প্রশ্রয় দেয় বাবু আর মিম একসাথে দাঁড়াইব, ওন্না সরাইয়া ওন্না নিয়ে টানাটানি করে, এটা শর্টস আছে। সাবিনা না কে নাকি তিশা না কে লেখাবার্তার লেখির ধরন দেখে তো মনে হয় না এটা সাবিনার লেখা হইতে পারে বা মাক্কির লেখা হইতে পারে, এটা তো জীবনেও সম্ভব না। আর তো মনে হইতেছে এটা লুলু ম্যাডাম বা লুলু ম্যাডামের জামাই লেই দেয়, এটা বদার পক্ষে সম্ভব না এই ধরনের লেখালেখি দেওয়া, বদারে তো আপনারা চিনেনি। তো দর্শক এই অন্যান্য টানাটানি বাবুর সামনে যে শর্টসটা আপলোড করলো, তো এডি দেখার পরে এদের বাসার মুরব্বীরা নাকি হয়েছে, মাথা সারা দিছে। এদিকে এটার নাম কি কালিনুর খসখস করে, এদিকে শারমিন বাবা মারা যাওয়ার পর থেকে মা সেন্সিটিভ হয়ে গেছে, মা কোন কোথায় রাগ করে না করে, অথচ মা সব কিছুই জানে। মা তার ছেলেরে এনে শাড়ি দিয়ে রেখেছে মিমের কামলা দেওয়ার জন্য।
সাধারণ সভ্যভদ্র মারা হইলে কি করতে জানেননি, কইতো যে খবরদার ওই বাসার দিকে যাওয়ার কোনো দরকার নাই, এটি হয়েছে ডিভোর্সি মহিলা, দুইজনে অ্যাডাল্ট নারী পুরুষ, এই দুইজনে মিলে একই বাসায় কেন সময় কাটাইতে যাব। তিশায় দিকে ঢাকনা দেয় যে দেখেন ওরা কি একসাথে একা থাকতে পারছে, কেউ না কেউ ওর বাসাটার মধ্যে লাগিয়ে রয়েছে, কেউ না কেউ ওর বাসাটার মধ্যে লাগিয়ে রয়েছে। কীভাবে তিশা ঢাকনা দেয়, মানে বাবু আর মিম একা একা বাসায় রাত্রি যাপন করে না, দিন যাপন করে না, কেউ না কেউ ওদের বাসায় লাগিয়েছে। অথচ মিমের যে ফার্নিচার সাজায় সেদিন বাবু ফট করি কথা লাগে কইলেছে এটার মধ্যে আমি শুলে তো ফায় লাগবে, যে কোনো ফরাকো যে কোনো পুরুষ শুলে তো ফায় লাগবো। তো চিন্তা করেন তার চিন্তা ভাবনা কি ছিল, মিমের বাসায় ফার্নিচার গোছানোর সময় নিজের বাসার মতো কোন দিক দিয়ে কী থুইব, কোন দিক দিয়ে কী রাখবে, এগুলো সব বাবুর ডিসিশনে মিম চলে। তো দর্শক তিশা তো তিশার বোন রে কইতেছে, মেকআপ বুতুরি রে কইতেছে ও মা গো ঠোঁট জুলানি নাকি খুবই ছোট কম বয়স, ডিসিশন নিতে জানে না। মানে টাকা দিয়ে মাক্ষী কইতেছে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, যদি আমার বোনের দায়িত্ব নেয়। দায়িত্বটা কিতে, দায়িত্ব নেওয়া মানে মানে এই কথাটার মানেটা কি? তা একটা মহিলার দায়িত্ব নেওয়া, বিয়ে করে দায়িত্ব নেওয়ার মানেটা কি? যেখানে বাবু একটা বেকার ফলা যার পকেটে 2 পয়সা নাই। তো দর্শক দায়িত্ব নেওয়ার মানেটাই মাক্ষী কি বোঝাতে চাইছে? দায়িত্ব না দেওয়ার মানে বরণ পোষণ খাবার দাবার তার জীবনযাত্রা সব কিছু একটা নারীর দায়িত্ব নেওয়াকে বিয়ে বলে। তাইলে বাবু যেখানে একটা পয়সা ইনকাম করে না, তাইলে বাবু কি দায়িত্ব নিব এটা বলেন দর্শক। আপনাদের কাছে প্রশ্ন রইল যে এটা কি দায়িত্ব নিত? মাক্ষিদে কইতেছে যে শুধু আমার বোন টাকা পয়সা এটা কোনো ব্যাপার না, হয়তো হইব যেহেতু ব্লগিং করে সে কাজকর্ম করব বা ব্যবসা করব, যেটা করে একটা কিছু করব, কিন্তু শুধু আমার বোনের দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কিতে? দায়িত্ব নেওয়াটাই তো হচ্ছে টাকা পয়সার ব্যাপার। দায়িত্ব বলতেই তো প্রথম টাকা পয়সা এখানে জড়িত। মানে একটা নারীর ভরণ পোষণ, তাকে সম্মান করা, যত্নে রাখা, ভালোবাসা, তারপরে তার যাবতীয় সম্পূর্ণ খরচ বহন করাটার দায়িত্ব বলে। তো এই মাক্ষী তালি কি বুঝাইতে চাইছে এখানে? এদের আসলে মানে লজ্জা শরম কিছু নাই যে এরা এর বইনে অনেক আগে থেকে বাবু হাঙ্গুটার লগে বিয়ে শাদী করি, কেক কাটাকাটি করি এই করিয়ে লাইছে। দর্শকদের কাছে আয় এটা হেতিকু চুল মার্কা দর্শকের দোষ, রোস্টারদের দোষ। এলে বাবু রোস্টাররা এগুলো বলছে, দর্শকরা এগুলো বলছে দেখে বাবু আর মিমের মনের মধ্যে প্রেম জাগছে। একজন যখন নারী পুরুষ প্রাপ্তবয়স্ক যে স্বাস্থ্যজাত ভাই বোন হোক, এদের সাথে হয়তো হাই হেলো সম্পর্ক থাকতে পারে। মাক্ষী কইতাছে হ্যাঁ মিমের সাথে বাবুর সাথে খুবই ভালো একটা বন্ডিং, এদের মধ্যে খুব সুসম্পর্ক, একজনের জুতা দিয়ে ফিটাইব। আর এত মাখামাখি কি? স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই বোন যখন বড় হয়ে যায় কোনো ভদ্র পরিবারের মধ্যে হয়তো ভাই বোন সম্পর্কে হাই হেলো সম্পর্ক থাকতে পারে, একটা কোনো কি জায়গায় একসাথে হইলে দেখা হইতে পারে, কিন্তু তার মানে এই না যে বাবুর সাথে মিমের এমন সম্পর্ক ধরম মহরম যে এদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক। আমার সাথে এমন সুন্দর সম্পর্ক ছিল আপনারা দেখলে মনে করতেন আমার লগে বাবুর একটা সম্পর্ক। মাকে কত যুক্তি আর কত লজিক দিয়ে দেয়াইতে আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে হইলেই আইসে পিএইচডি করি আইসে, রিসপেক্ট করে। আমি আমার শাশিকে রিসপেক্ট করি। বাবুরে এখানে গর্ভবতী ওই কেন জানি ইংরেজি এখন কই এলাম, শুধু আশ্চর্য হয়ে যায় যে কীভাবে কি কনফিডেন্টের সাথে মা কনফিডেন্স নিয়ে কীভাবে কয় রিসপেক্ট করি থেকে এক এক রকম বিফিং। দর্শক এই মাল্টিফ্ল্যাগের কথা কয়, হিতের মা বেলে জান লন বেলে মা কি করব হিতে জানে না। বাবু চলে গেছে আবার মিমের বাড়িতে। দর্শক মাল্টিফ্ল্যাগের মা কি মনে করবে আপনারা কনসে এটি সব বানাইনে ড্রামা সিরিয়াল তৈরি করছে, এটি নিয়ে যথেষ্ট ভিউ নেওয়ার জন্য এই ধরনের নাটক করতেছে। দর্শক এই যে বাবু মিমরে সাথে নিয়ে রাত্রিবেলার জার্নিতে এক কাপড় ড্রেস পরি হলুদ কালারের সবাই মিলি তার দিয়া মিম তারপরে বাবু মিলি হলুদ কালার ড্রেস পরি তিশার বাড়িতে গেল, একই রুমে থাকছিল। তিশা বেলে জানেই না বাবু আর মিমের মধ্যে কি সম্পর্ক হয়েছে। অথচ তানজিলের বিয়ের সময় থেকে হে বাড়ির যেই মিম কেক কাটি এসে বাবুরে নিয়ে, আর অথচ এইবার যাইতো আরও বেশি খোলামেলা সম্পর্ক ছিল। বাবু বেশি একটা ক্যামেরার সামনে আসে নাই, বাবুরে কারো একটা ভিডিও তো দেয় নাই। বাপ্পি মানে বিরক্ত হয়ে গেছে। একদিকে তানজিলা থেকে যৌতুক পাইতেছে না, অনেক দিনের তানজিলার টাকা খাইতে পারতেছে না, তানজিলার থেকে দ্বিতীয় পর্বের মতো যৌতুক
কীভাবে আদায় করব। বাপ্পি আসলে সেই প্ল্যান লই। তো আর বুতুরি গেছে, বুতুরি বাবুর সংসারে চলে গেছে, এখন বুতুরির বেশি তো কম খাইতে পারবো। বাপ্পি হ্যাঁ হ্যাঁ করি, বুতুরির লাইফে আরেক পুরুষ চলে গেছে, বাপ্পি রয়ে গেছে আরও মেজাজ গরম। তো দর্শক এদের আসলে লজ্জা সরম বলতে না। আর এদিকে লুলু হিতির তো আছেই, 2 দিন পর পরে কি একটা ব্রিফিং, এদিকে কান্না, এদিকে এটা এদিকে এটা, মানে লুলু মনে হয় এবার আইব মিমবতির ব্যাপার নিয়ে ভিডিও বানাইতে, দেখবেন বিয়ে হয়ে গেলে এবার মিমরে নিয়ে কথা বলতে চলে এবার লুলুর যে নির্লজ্জতার দেখাইতেছে ইউটিউবের মধ্যে, তো তেমনি মনে দেখবেন কয়দিন পরে চলে এব লুলু মিমবতির লই ভিডিও বানাইতে। দর্শক শারমিনের মা যদি মাই হইতো তাহলে শারমিনের মা অবশ্যই অবশ্যই তার ছেলেকে আটকাইতো যে মিমের সাথে এত রাইতে নাইট করছে, তিশার বাড়িতে যাওয়া, দুইজনে অ্যাডাল্ট নারী পুরুষ দুজন মিলে বাস জার্নি করে যাওয়াটা, যদি ওর মা যদি মাই হইতো যে এসব নোংরামিকে সাপোর্ট না দিত তাহলে অবশ্যই বাবুরে আটকাইতো, বাবুরে যাইতে দিত না। তো এরা ইউটিউবের মধ্যে এ ধরনের মিথ্যাচার করতেছে, কত বড় মিথ্যুক আর মিথ্যাবাদী প্রত্যেকটা মানুষ। মিথ্যা কইতে কইতে দেখবেন কয়দিন পরে এরা নিজেরাই বলবো যে আমরা তো বিয়ে আগেই করিয়ে লেছি, তখন কালাই বিয়ে করছি, তখন কালা আপনাদেরকে বলি না কই নাই ক্যা, এখন কালা বলি কি জানি কই দিলাম, এরকম কিছু একটা কইব বুতুরিয়ে। তো দর্শক খুবই আশ্চর্য লাগে এদের কাজ কারবার দেখলে। একটা কমেন্ট হরি হুনে না করে, এই কমেন্টে পড়ে আমি প্রচুর হাসছি, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি আপনারাও প্রাণ খুলিয়ে হাসেন। লেখছে মনে হয় বাপ্পি কিছুদিন পর পর তানজিলার কাছে যৌতুক দাবি করে। আসলেই তো এরকমই তো মনে হয়। মিমবতী যখন গেছিল তখন বাপ্পি আসছিল যৌতুকের চিন্তা, তানজিলার থেকে কেমনে যৌতুক আদায় করবো। আমাদের মেয়ে ছেলে। দর্শক আরেকটা কমেন্ট করি, এটা পড়িও প্রচুর হাসছি। একজন কমেন্ট করছে, লেখছে আপু মিমকে দেখলে আমার অনেক হাসি পায়, মনে হচ্ছে অনেক বড় একটা কাতলা মাছ আর তার সাথে বাবু একটা শিং মাছ খেলা করতেছে। ঠিক এরকমই লাগে। ডাসরে দুইজন বুতুরি, বাবু গেছে ডোলার শোলা বানাইতে, বাবু একটু ফুলছে ডোলার শোলা বানাই জিম করি। আসলে এরা তো রোজায় রাখে না, বাবুরে মার্কেটে ওপেন। মিমবতী না হয় মেয়ে মানুষ, তার হয়তো নিয়ম আছে যে 1 সপ্তাহ সে রোজা ভাঙতে পারে, এটা একটা কথা। কিন্তু এ বাবু মিমবতীর লোকে মার্কেটে হাঁড়ি রোজা ভাঙি দেখলাম, জোসনা পানি খাইছিল। তো এটার নাম কি কালাসান বাবু হেতে ইয়েতে যাই কদিন জিম করে একটু ডোলা সোলা বানাইছে, এরকম শিঙ্গি মাছের মিমের পাশে দাঁড়াইলে কাতলা মাছের লগে শিঙ্গি মাছ মনে হয়। ওই তানজিলার লাইনি মানে বস্তির একটা বোটকা জাম্বু আর তানজিলার পড়িতে হাড়ুর নিচে মনে হয় যে 2-4 বাচ্চার মা, ওই গরিব দুঃখী লাচার ঘরের কিছু মহিলা থাকে না দর্শক, যে অপুষ্টিতে ভুগতে বস্তি টাইপের মহিলারা অপুষ্টিতে ভুগতে মানে খাওয়া দাওয়া না পায়, যাদের আসলে খাওয়া দাওয়ার 3 বেলা ঠিক মতো জুটে না, বাচ্চা কাচ্চা ওয়ানের পরে কিছু মহিলাদের ছুটির ব্যারাম ধরে। এই তানজিলারে দেখতে মনে হয় কি 2-4টা বাচ্চার মা বস্তির মধ্যে থায় সুতির ভেরাম ধরছে, আর সাথে বস্তির বোটকা জাম্বুর পাশে দাঁড়াইলে আর সুতির ভেরাম রুগী হলা একটা রুগী মনের রানু মণ্ডলের গেট আপ লইলেছে। তেমনি মেকে বুতুরি আর বাবুরে দেখলে মনে হইতেছে যে কাতলা মাছের লগে শিঙ্গি মাছ। তো শিঙ্গি মাছ আর কি অনেক জায়গায় শুনছি যে শিঙ্গি মাছ কয়, পাবনার দিকে মনে হয় শিঙ্গি মাছ কয়, না পাবনা না কোন অঞ্চলে জানি শিঙ্গি মাছ কয়, হ্যাঁ মনে হয় পাবনাই, তো ওইসব অঞ্চলের দিকে মনে হয় শিঙ্গি মাছ কয়, শিং মাছ রে কই না, এরা কমেন্ট করি। তো অনেক ভাবিদের সাথে আমি স্কুলে বা বাসায় অনেক ভাবিদের সাথে মিশি, তো স্কুলে তো ওনারা বলে যে শুনি শিঙ্গি মাছ। তো কাতলা মাছের লগে শিঙ্গি মাছের জুটি। তো এক শিঙ্গি মাছ থেকে বাবু একটু কাতলা মাছের সাইজ ধারণ করার জন্য বাবুরে ডোলা শোলা বানাইতে জিমে হাঁটাইছে মিম। বুতুরিও কয়দিন পরে জিম কয়দিন গেছে, এরপরে জিম টিম আর শুনি না, আর প্লাস্টিকের জামা গাদ দিই কীভাবে জিম করে আল্লাহ জানে। দর্শক এদিকে হিতি গরমে মরে যাবে, হিতিরে এমন গরম হিতিরে মানে জনে দেখবেন কি চুমকি পুতিওয়ালা প্লাস্টিক মার্কা জামা হাত দি ওই যে জামা এটিকে মসলিন কাপড়ের নিচে একটা প্লাস্টিকের আস্তর থাকে যে উপরে মসলিনের উপরে একটু চুমকি পুতি বইয়ে না মাগো এটিকে হাত দিয়ে আর প্লাস্টিকের কিছু জামা আছে এটিকে হাত দিয়ে মার্কেটে কীভাবে যে ছুটে আর পিছন বাবু কামলা পিছন থেকে ক্যামেরা নিয়ে দৌড়াইতে থাকে। বাবুরে গরমের মধ্যে এটির ভিতরে হাঁদায় কেন গেলে
চিন্তা করি এরম একটা কাতলা মাছের মতো বডি লই যদি এই প্লাস্টিকের জামা কাঁদ দিত কিরম গরম যে লাগে আল্লাহ জানে। দর্শক আশ্চর্য ব্যাপার স্যাপার, এই গরমের মধ্যে প্লাস্টিকের জামা কাঁদ দিয়ে দিই গরম হয় আবার বাইরেও দৌড় দেয়। গোবর টোকানির জীবনে তখন হরির লুট নামছে আর এই কন্টেন্ট কারণ ইয়ে গেছে, বাবু গেছে, বাবু বাড়িতে গেছে, গোবর টোকানি ফারনাদের লাভ দি বাবুর কোলে উঠে যেত খুশিতে উইলু উইলু আচলি 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 বাড়ি মানে মেয়ে বাবু কি আমাদের দেবর থাকবে নাকি আমার ননদের জামাই থাকবে। কতটা নির্লজ্জ। বাবু সানির লগে বিয়ে হইনি একটা ছবি আর বাবুকে আমরা ছবি দিই খুকি মিম আর বাবু টাইটেল থাম্বনেলে লেখছে, মানে বুঝাইতে চাইছে এদের সাঙ্গা হয়ে গেছে। অথচ এই ছবিটা তো সানি হাঙ্গুইটার লগের মিম হাঙ্গুইটার ছবি। কতটা নিল যার বাবুরে দেয় উলু উলু আসলে আসলে মানি মানি মানে গোবর টোকানি। মনে হইতেছে কি বাবু হাঙ্গুরটার কোলে উঠে যাবে এক লাফে গোবর টোকানি খুশিতে। এই যে দেবর দেবর আর বাবু হাঙ্গুরটা তো ক্যামেরার দিকে মুখে দেয় না, কেরম জানি লুকাই লুকাই লুকোচুরি চুকচুক করতেছে। কইতেছে কালিনুর বেগম বেলে মানতেছে না, বাবু হাঙ্গুরটা মনে হয় কালিনুরের পায়ে ধরার লাই গেছে। কিয়া মাইয়া দেন আম্মা গো ও আম্মা, এতদিন আপনি আসলেন আমার কাকি গো, এখন আমি আপনার ঠোঁট জুলানি রে নিজের করে নিতে চাই আম্মা গো, আপনার হাতে দড়ি পায়ে দড়ি গো ও আম্মা, আপনি ঠোঁট জুলানিকে আমার গলায় মালা দিতে দেন গো আম্মা, হাতে দড়ি এই না। আর গলা তো শুন নাই, বাবুর গলা কিন্তু সুর আছে, বাবু কিন্তু গান গাইতে জানে, বুতুরি রেবেলে ডেডিকেট করে গান। কি আশ্চর্য কি আশ্চর্য। আর একটা কমেন্ট হরে লুলু ম্যাডাম রে লই একজনে কমেন্ট করছে, কমেন্টটা হরে দিই। একটা আপু কমেন্ট করছে, লেখছে 550 টাকার বাটিক জামা পরে লুলু ম্যাডাম প্রতিদিনে কাঁদতে চলে আসে চ্যানেলে, আসলে ভিউ পড়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে লুলু ম্যাডামের সাগর বানাই ফেলছে। এখন মনে হয় মেকআপ বুতুরিকে কন্টেন্ট বানিয়ে আবার বাটিকের জামা পরে কান্না শুরু করবে। লুলু ম্যাডামের মতো নির্লজ্জ মহিলা এটা করতেই পারে, এটা আসলে সন্দেহের কিছু না। এই লুলু ম্যাডাম কত যে নির্লজ্জ এটা মানে বলে বোঝানো যাবে না। তো এই লুলু ম্যাডাম চৌকিটির ঘুরে ঘুরে দেখবেন কন্টেন্টের অভাব পড়লে। মিমের কি আসলে বিয়ে হয়ে গেছে? মিমকে নিয়ে আমাকে কি প্রশ্ন করলো, মিম আজকে আমাকে ফোন দিয়ে কি বললো, ভাই বোন দোনোটা দেন না, মানে এবার বাপ্পি মিম কেন রাগ করে চলে গেল, মা কেন মিমকে বকা দিল, বা মিমকে সবার উপরে রাগ করছে, মিম আর বাবুর হাঙ্গুরটার কি হাঙ্গা নিয়ে কি হয়েছে, কিছু না কিছু একটা টাইটেল থাম্বনেল বাপ্পি দিল। আপনারা দেন না গত কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধ আশ্রমে যাবে একটা ভিডিও দিল না, নির্লজ্জের মতো। তেমনি লুলু ম্যাডামও চলিয়ে আইব বাইয়ের মতো নির্লজ্জ হইতে। খুবই আশ্চর্যের বিষয়। লুলু ম্যাডামের ভাই নাকি তানজিলার কাছে 2 দিন পর পর যৌতুক দাবি করে, যৌতুকের জন্য গাল ফুলে। তো তানজিলা আবার যৌতুকের দাবি পূরণ করি আবার বাবার স্বীকৃতি নেয় বাপ্পির থেকে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, দেখলে খুবই আশ্চর্য লাগে। বাবুরে বাবু এই সমস্ত জীবন যাপন দেয়, মাকে শুধু রিসপেক্ট করে, মাকে মনে ফাতেয়ারে শুধু রিসপেক্ট করে। চাচিকে আমি রিসপেক্ট করি, আমার চাচি অনেক ভালো মানুষ, চাচিরে বাটারিং করতে আছে। কারণ এই বাবু হাঙ্গুরটা ছাড়া মিম হাঙ্গুরিরে কেউ বিয়ে করে জীবনে সংসার করতে না, যেটা সত্যি কথা। তখন চাচিকে রিসপেক্ট করতে আছে। দর্শক একটা মানে ড্রামা সিরিয়াল তৈরি করতে আছে যে 1 দিন 2 দিন ভিডিও দিব না দিয়া হুট করে একটা ভিডিও দিব, 10 দিনের ভিউ 1 দিনে নিব, লাখখানিক ভিউ, চ্যানেলও আরও বড় হইব একটা কিছু নিয়ে বা ইয়ে বলবো যে আমি আসলে কি বিপদে আছি, বা বিয়ের কথা বলে আমাদের কি অবস্থা হয়েছে, বিভিন্ন কথা। মানে চিন্তা করেন এই মাল্টিপ্লাক কইতেছে হিতির বেলে বিয়েলে অন ঠিক হয় না হইব, এই খবর কোয়াল্লাই চলিয়েছে, অথচ